আসসালামু আলাইকুম। বাংলাদেশে কি তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং কে তত্ত্বাবধায়ক সরকার হবে এবং তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা? এইসব নিয়ে বিভিন্ন জায়গায় মিডিয়াতে গুঞ্জন সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মনের ভিতরেও একটা কথা চলে আসছে কে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কেউ থাকবে কিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিদায় নিছে কিনা এবং বিএনপি এবং জামাত এবং বড়, বড় রাজনৈতিক দল যারা আছে তারা এবং তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে কিনা এসব নিয়ে কিন্তু সাধারণ মানুষের একটা প্রতিক্রিয়া রয়েছে এবং তাদের মধ্যে একটা গুঞ্জনের ভাব সৃষ্টি হয়েছে। এসব বিষয় নিয়ে আজকের আমার আলোচনা। আপনারা জানেন কয়েকদিন আগেই আপনার ডক্টর ইউনূসের সাথে বিএনপির এক প্রতিনিধি সেখানে তারা সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে তাদেরকে আগামী বাংলাদেশের আগামী নির্বাচন এবং কিভাবে হবে, কিভাবে করলে নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে এবং গ্রহণযোগ্যতা নির্বাচন হবে এবং বাংলাদেশের যে অগ্নিসন্ত্রাস চলছে সেগুলা কীভাবে মেইনটেইন করা যায় বিভিন্ন পরামর্শ এবং বিএনপির কাছ থেকে নিয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কে থাকবে বা কী সমাচার সেসব বিষয় নিয়েও কিন্তু আলোচনা করেছেন। এখন বিএনপির মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশের যেহেতু সংবিধানে একসময় তত্ত্বাবধায়ক সরকার ছিল, কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার আমলে সেই তত্ত্বাবধায়ক সরকার যে কোনো ষড়যন্ত্র করে যে কোনো পরিস্থিতিতে করে সেই তত্ত্বাবধায়ক সরকারকে তুলে দেওয়া হয়েছে। যে কারণে বাংলাদেশের গণতন্ত্র এবং দিনের ভোট রাতে হয়েছে এমনটাই তিনি বিবেচনা করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে যে নির্বাচনগুলো রয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে সেগুলোই কিন্তু সুষ্ঠু এবং সুন্দর সম্ভব। যে কারণে তত্ত্বাবধায়ক সরকারের জন্য জুলাই সনদ স্বাক্ষর এবং আগামীতে বারবার যাতে তত্ত্বাবধায়ক সরকার প্রতি বছর যাতে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে সেই জন্য তারা কিন্তু কাজ করছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এবং ফখরুল সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছেন যে তাকেই বর্তমানে যে প্রধান উপদেষ্টা তাকেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার উদ্ধারণ করতে হবে এবং ছাত্র উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের যেই নেতাকর্মীরা বা তাদের সাথে যোগাযোগ হয় এবং ভালো সম্পর্কে এমন নেতাকর্মীরা যারা উপদেষ্টা পদে আছেন তাদেরকে পদত্যাগ করে আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার জন্য তারা পরামর্শ দিয়েছেন। কারণ বিশেষ করে এনসিপির যে দুইজন আছে আসিফ মাহমুদ এবং সজীব ভুঁইয়া তাদেরকে নিয়ে কিন্তু শুরু থেকেই একটা মাঠে গুঞ্জন সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু প্রচার হচ্ছে এবং তাদের দুর্নীতি, টেন্ডারবাজি এবং তারা তাদের দুর্নীতি, তাদের যে সহকর্মী, তাদের যে পিআই বা তাদের সাথে যারাই থাকছে অনেকেই দুর্নীতিতে লিপ্ত হয়েছে। দর্শক, এই যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে কিনা বিএনপির স্পষ্ট ভাষায় বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই আগামী সরকারের তত্ত্বাবধায়কের রূপ ধারণ করতে হবে এবং উপদেষ্টা যারা আছেন তাদেরকে তত্ত্বাবধায়কের রূপ ধারণ করতে হবে এবং যারা সমালোচিত এবং যারা বাংলাদেশের মানুষ যাদেরকে নিয়ে সমালোচনা করছেন এবং বিতর্কিত আছেন তারা যদি তত্ত্বাবধায়ক এখন বর্তমানে সরকারে থেকে এবং অনেকে যদি নির্বাচন করে এবং তাদের সাথে সম্পর্ক তৈরি করে একটা নির্বাচনকে একটা প্রভাবিত এবং বিতর্ক করতে পারে। যে কারণে প্রধান উপদেষ্টাকে বিএনপির পক্ষ থেকে এবং মির্জা ফখরুল এবং খসরু সাহেব সেখানে সালাউদ্দিন সাহেবও তারা একই কথা বলেছেন যে আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করতে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই তত্ত্বাবধায়কের রূপ ধারণ করতে হবে। দর্শক, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করছি।